2002 সালের ভোটার তালিকাকেই এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষায় নাম তোলার জন্য মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। আর এই পরিসংখ্যান ঘাটতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশনের তরফে। কমিশনের পরিসংখ্যান বলছে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত অন্তত 23 বছরে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে বেশি ভোটার বেড়েছে। রাজ্যে গত 23 বছরে ভোটার বেড়েছে মোট 67.28%। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের সীমান্তবর্তী জেলায় কি পরিমাণে ভোটার বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে গত 23 বছরে মালদায় ভোটার বৃদ্ধি হয়েছে 95%, জলপাইগুড়িতে ভোটার বৃদ্ধি হয়েছে 82%, 24 পরগনায় ভোটার বৃদ্ধি হয়েছে 83 এবং 72%। যদিও কলকাতায় ভোটার বেড়েছে মাত্র 4%। এবার দেখা যাক শতকরা হিসেবে কি পরিমাণে ভোটার বেড়েছে। 2009-10 সালে ভোটার বৃদ্ধির সংখ্যা 4.99%, 2010-11 সালে 2.4%, 2002 থেকে 2009 সাল পর্যন্ত 12% ভোটার বৃদ্ধি হয়েছে। 2009 থেকে 2017 সাল যখন বামফ্রন্ট জামানা শেষ হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, সেই সময় ভোটার বৃদ্ধির সংখ্যা 21.8%। আবার 2017 থেকে 2025 পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যা 12%। অর্থাৎ 2002 থেকে 2025 সালের মধ্যে গত 23 বছরে সবথেকে বেশি ভোটার বেড়েছে 2009 থেকে 2017 সালের মধ্যে। উত্তর দিনাজপুরে দ্বিগুণেরও বেশি অর্থাৎ 105% ভোটার বেড়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, 24 পরগনায় অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে। যদিও অভিষেক ব্যানার্জি এসআইআর ঘোষণার পরে নির্বাচন কমিশনকে দুষে প্রশ্ন তুলেছিলেন রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ কি করে হবে, কারণ রাজ্যের সঙ্গে মিয়ানমারের কোনো সীমান্ত নেই। মানচিত্র দেখিয়ে অভিষেক প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ শুধু নয়, আরও অনেক রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের, তবুও শুধু বাংলা এসআইআর হচ্ছে। মিয়ানমারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সীমান্ত না থাকলেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলাকে। অভিষেক বলেন বাংলাদেশের সঙ্গে 5 রাজ্যের সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম, ত্রিপুরা। 5 রাজ্যের মধ্যে এসআইআর হচ্ছে শুধু বাংলায়। কি বলেছেন অভিষেক, শুনবো। প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি। যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য, লক্ষ্য কি? আমার প্রশ্ন। বাংলায় ডেমোগ্রাফি বদলে দিচ্ছে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গা মুসলিমরা, যারা কাঁটা তার পেরিয়ে অবৈধভাবে বাংলায় প্রবেশ করেছে
তাই এসআইআর করে এই অবৈধ ভোটারদের বের করা হবে। এই কথা বারবার বলেছেন বিজেপির প্রত্যেক নেতা। এবার বিজেপির বারংবার করা এই রোহিঙ্গা অবৈধ মুসলিম বাংলায় আছে সেই দাবিকে নস্যাৎ করলেন তৃণমূলের বিধায়ক। তার মতে তার এলাকায় একজনও রোহিঙ্গা নেই, মালদা বর্ডারের কাছে নাকি কোনো অবৈধ বাংলাদেশি নেই। এই দাবি করেছেন তৃণমূলের বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। কি বলেছেন শুনব। না, আমরা বলছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিরা এসআইআরের নামে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। রিভিশন হোক ভোটের, এটা বিগত দিনেও হয়েছে। স্পেশাল রিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটাই করবার চেষ্টা করছে। বহিরাগত নাম বলে, বাংলাদেশি নাম বলে, রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তারা ক্ষমতায় চলে আসবে। একটা ঘৃণ্য চক্রান্ত করছে তারা। আমরা আছি এখানে আমাদের রাজ্যের নির্দেশ মতো এখানে ট্রেনিং হচ্ছে আমাদের BLA-2 এর। সব পার্টি BLA-2 থাকবে। আমাদের BLA-2 যাতে সেখানে বিএলওরা যাতে কোনো রকম 2 নম্বরি করতে না পারে, সে কারণে আমাদের BLA-2 তাদের সাথে থাকবে, চিহ্নিতকরণ করার জন্য থাকবে, ঘর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে এবং 100% ফর্ম যেন তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে। এবং এই তারা থেকে 100%ই ফর্ম তারা তুলবে। যারা এখানে ভোট আছে প্রত্যেকটা মানুষের, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আমরা খবর দিয়ে পাঠিয়েছি, তারা ওখানে চলে আসবে। এবং আমাদের পুরো আত্মবিশ্বাস আছে, আমরা এলাকায় ঘুরে বেড়াই, আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায়, আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটার ওখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার। 2002 থেকে 2025 পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটা জানা যাচ্ছে যে প্রায় সীমান্তবর্তী জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভোটারের সংখ্যা। এবং যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সীমান্তবর্তী জেলাতে এই 2002 থেকে 25 এই সালটায় প্রায় 67.28% ভোট লাফিয়ে বেড়েছে। এবং শুধু উত্তর চব্বিশ পরগনা জেলাতে যেরকমভাবে বেড়েছে, উত্তর দিনাজপুরে বলা যেতে পারে একেবারে রেকর্ড সংখ্যক 105% ভোটার বেড়েছে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই 4 তারিখ থেকে যে এসআইআরের কাজ টানা 1 মাস ধরে এই এসআইআরের কাজ চলবে। এবং আমরা জানি যে বুথ লেভেল অফিসাররা তারা একেবারে ধাপে ধাপে বলা যেতে পারে গোটা জেলা জুড়েই এই এসআইআরের কাজ করবে। কিন্তু নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে 2002 থেকে 2025 সাল পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যার হার সবথেকে বেশি 2009 থেকে এবং 2017 সালের মধ্যেও একটা রেকর্ড সংখ্যক ভোটার বেড়েছে। এটা জানা যাচ্ছে যে এসআইআরের চাঞ্চল্যকর যে তথ্য, সেই তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 23 বছরে মালদায় ভোটার বৃদ্ধি পেয়েছে 95%, জলপাইগুড়ি ভোটার বৃদ্ধি পেয়েছে 82%, 24 পরগনায় ভোটার বৃদ্ধি পেয়েছে 83 এবং 72%, এবং কলকাতায়ও ভোটার বৃদ্ধি হার মাত্র 4%। সেখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে 2002 সালে এসআইআর হয়েছিল এবং এরপর ফের 2025 সালে এসআইআর হচ্ছে। এবং 2009-2010 সালে ভোটার বৃদ্ধির সংখ্যা 4.99% এবং 2010-11 সালে 2.4%। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বামফ্রন্ট জামানায় শেষ হলেও তৃণমূল সরকারের আমলে 2011 পর থেকে এই সীমান্তবর্তী জেলাতে একটা বড় অংশেই ভোটার বৃদ্ধি পেয়েছে। এবং যে পরিসংখ্যান থেকে সেটাই বোঝা যাচ্ছে যে 2002 এবং 2025 সালেই এর মধ্যেই এই ভোটার বৃদ্ধি হয়েছে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল অফিসাররা তারা এই 1 মাস ধরে এই এসআইআরের যে ফিজিক্যাল ভেরিফিকেশান, সেই ফিজিক্যাল ভেরিফিকেশানের কাজ করবে। এবং তার আগেই নির্বাচন কমিশনের যে ডেটা, সেই ডেটাতে একটা রেকর্ড সংখ্যক যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে ভোটার বৃদ্ধি হয়েছে সেটার তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।